হ্যালো, আমি আজকে আমার মায়ের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আমার মা কিন্তু খুব সহজে রান্না করে, মানে কম মশলা দিয়ে রান্না করে। কিন্তু মায়ের হাতে রান্না খেলে মনেই হবে না যে সেগুলো কম মশলা দিয়ে তৈরি, কারণ খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। যাই হোক, সেই রকমই আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো মা কীভাবে খুব সহজে বাঁধাকপি রান্না করে। দেখো, আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছিলাম, আর বাঁধাকপিটা ধুয়ে 2 টুকরো করে তারপর আমি সেটা কুড়িয়ে নিচ্ছিলাম। অনেকেই বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে পারে না, আমি নিজেই পারি না, তাই এই কুড়িয়ে নেওয়াটা খুব সহজ মনে হয়। দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে। এরপর বাঁধাকপিটা আমি গরম জলের ভাপ দিয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে মশলাটা তৈরি করে নিলাম। কিচ্ছু দেবো না, দেখো জলের মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ আদার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আলুটা এখানে ভাজা ভাজা হয়ে গেছিলো, তাই আলুর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা কষাতে কষাতে দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। যেই মুহূর্তে তেল ছাড়তে শুরু করেছে আমি তখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো আমি একটাই দিলাম, ছোট টমেটো ছিল তাই একটা গোটাই দিয়ে দিয়েছি। বাঁধাকপি আমি যতটুকু কুড়িয়েছিলাম তার অর্ধেকটাই রান্না করছি, কারণ খাবো আমরা দুজন। এখানে তেল থেকে শুরু করে লবণ হলুদ সব কিছু আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। তোমরা যখন রান্না করবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। এইবার আমি বাঁধাকপিটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে আমি সেই মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আর একটু লবণ আর হলুদ দিয়ে দেব। এরপর একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিতে কিন্তু আমি কোনো রকম জল দেবো না, কারণ বাঁধাকপি থেকেই জল বেরোবে, তাই আমি প্রথম দিকে রান্নাটা ঢেকে ঢেকেই করব। বাঁধাকপি থেকে জল ছাড়া যখন বন্ধ করে দেবে তখন ঢাকনা খুলেই রান্নাটা করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে ঘি আর চিনি। বাঁধাকপিটা আমি কিন্তু একদম শুকনো শুকনোভাবেই করব। আর তারপর নামিয়ে ফেলার পরে দেখো কিরকম লাগছে। মায়ের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও।